আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে, নিয়া বলতেছে ওই 4টা পিস্তল ধরছে, রাজাকার পাকিস্তানি। যখন বলছে রাজাকার পাকিস্তানি, সাথে সাথে আমি আইডি কার্ড বার করে দিলাম। ভাই কি বলতেছেন আপনি, ফালতু কথা, আমি তো নিজে ন্যাশনালিটি বাংলাদেশ, আমার আইডি কার্ড আছে, কেন বললেন আমি পাকিস্তানি রাজাকার? হ্যাঁ হাসতেছে, ডরায় না বাইরে ভাই, পিস্তল ধরছি ডরায় না, আমি যে মুজাহিদ তো জানে না। পিস্তল আমরা রকেট দিয়া খেলি, হ্যাঁ পিস্তলের ডর দেখে। আমি হেলিকপ্টার চালাই, কাঁচামরিচ আনতে যাই হেলিকপ্টার দিয়ে। আমরা বাজার করতে যেতাম কি দিয়া? আরে ভাই আপনারা বাজার করতে যান না সাইকেল দিয়া? না, আমার কাছে 17টা হেলিকপ্টার যুদ্ধের, আমরা বাজার করতে যাবো কি সাইকেল দিয়া না হেলিকপ্টার দিয়া? এবারে পিস্তল ধরছে, আমি মামলা হাসি, গাদা পিস্তল ধরছে। আমি RPG-7 রকেট লঞ্চার চালাই, এন্টি ট্যাঙ্ক, ট্যাঙ্ক দেখলে আমি আর ছাড়তাম না। রাশিয়ার ট্যাঙ্ক আসতো, ফায়ার করতাম, ট্যাঙ্কে আগুন ধরে যেত। 70টা ট্যাঙ্কে মারছি, 5টা মিস হয়েছে, আর সবটি আগুন লাগাইছি। হ্যাঁ আমার কি দেখায়, পিস্তল ডাকাইতে ধরছে, যাইতে আসি ডাকাইতে, এই হুজুর কি আছে বাইরে? আমি ভাই সত্য কথা কই, এটা কি কয়? পিস্তল। আমি গুল্লি আসেনি। ডাকাইতে কয় কি রে হুজুর দিয়ে ফাজলামি করে? আমি এর ভিতরে গুল্লি আছে? হুজুর ফাজলামি করেন, কি আছে বাইর করেন? আমি পিস্তল নামা, তুই এমনি লয়ে যা। হ্যাঁ আমার দিছে একটা গালি দিছি, আর আমি রাগ উঠে গেছে আমার। 2জন ডাকাইতে, একজন রিক্সাওয়ালারে ধরে লাইছে, আর একজন পাশে খাড়ায় আমার পিস্তল ধরছে। ডাইন পাশ খালি না, এটা কি বালা ডাকাইত না ব্যাককল ডাকাইত? ডাইন পাশে লাইন না, আমি ডাইন পাও দিয়া হ্যান্ডেলের উপর দিয়া একটা মারলাম আর চাপার মধ্যে। হ্যাঁ গো কি রে, এটা আবার কোন হুজুর? হ্যাঁ একটা আওয়াজ শুনছি আমি, এই রিক্সাওয়ালা ডাকাইত করে, হুজুর ডাকাইত গেছে গা। পিস্তল কই? পিস্তল নিচে ভরে রয়েছে, এটা লাগতে পারে আমি ঢেলে ভালাই দিস, ধরলে তো পুলিশ আইবে। আম করে পিস্তল ধরছে শেখ হাসিনার গোয়েন্দারা। আমি ভাই পিস্তল ধরছ গা, তুই জঙ্গি, পিস্তল নামা বেটা। গেছে, আমি তো রাশিয়ার বিরুদ্ধে মাজলুম মুসলমানদেরকে সাহায্য করতে, ইসলামের পতাকা উঁচু করার জন্য আমাকে আল্লাহ একটা যৌবন দান করেছে, সেটা আমি কোরবান করে জান্নাতে যাব। তোমাদের কি সমস্যা? আমি তো দেশের কোনো ক্ষতি করি নাই, দেশের বিরুদ্ধে কোনো কাজ করি নাই, সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই নাই। এখন হেরা মাথা নিচের দিকে দিয়ে দিছে, আর কিছু কয় না। আমার কয় কি হুজুর সত্য সত্য কি মারছেন? কিরে আচ্ছা কই কি সত্য সত্য কি? আচ্ছা থাক শুনুন, শুনে দেবো, হেতের কাজ হেতে করতে দেন। কয় রাশিয়ান সৈন্য 2-1 মারছেন? আমি মারি না, এই হাত দিয়ে জবাই করছি। অনেক যে কর্নেল ছিল গুলজার, পিলখানায় শহীদ হয়ে গেছে। হ্যাঁ হাত টান দিয়া গাড়ির ভিতরে পিস্তল থুই এরম করে হাতে চুম্বা খায়। আমি মনে মনে করি আল্লাহ গ্রেপ্তারি থেকে বাঁচলাম, যে হাতে চুম্বা খাইছে এই হাতে কি হ্যান্ডকাপ লাগাইব? শেষ গ্রেপ্তারি। একটু পরে হুজুর খানা খাইবেন না? আমি চলেন হোটেল সেরাটনে নিয়ে পেট বইরা খাওয়াইছে, বিল উঠতেছে। আমি দূরের পুলিশের টাকা খা যত খাইছি, 6,300 টাকা বিল উঠছে। পরে আইনটা লালবাগ দিয়া গেছে, আর 16 বছরে ধরে নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি যুবক ভাই, তোমার রক্ত ইসলামের জন্য, দিনের জন্য জমিনে পড়তে দেরি। আবু সাইদ সহ স্কুলের 1650 জন ছাত্র যারা ভারতের পুলিশের গুলি খাইয়া শহীদ হয়েছে, ডাইরেক্ট আমি গুগল থেকে নামাইছি, 8,000 পুলিশ ছিল হিন্দু, যারা গুলি করছে একজনও মুসলমান ছিল না। তাহলে হিন্দু পুলিশের হাতে গুলি খাইয়া যারা মারা গেছে ওরা ডাইরেক্ট শহীদ। তারা স্কুলের ছাত্র হয়ে এখন জান্নাতে আছে। সুবহানাল্লাহ। কিতাবে লেখে এই যৌবনটা যদি ইসলামের জন্য তুমি দিতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য তোমাদের কাছে আমি এখন আরেকটা দরখাস্ত রাখবো, যুবক ভাই, আল্লাহু আকবার, আজকের থেকে সবাই, সকল মুসলমান ভাই সব
পর্দার ভিতরের মা বোনেরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, একটু একটু আমি মুসাফির, আমার সম্মান রাখিও, এখন থেকে আর কবিরা গুনাহ করব না। যুবক ভাই, এই ভারতের শয়তানগুলো আমাদেরকে, আমাদের ইমানকে, আমাদের আমলকে, আমাদের যৌবনকে এই মোবাইলের মাধ্যমে ধ্বংস করে দিতেছে। মোবাইলটা খুললেই ওই পাপিষ্ট নায়কগুলো দেখা যায়, ওই ভারতের শয়তানগুলোকে দেখা যায়। ভারত আমাদের চিরতরে শত্রু। হিন্দি ছবি, ইংলিশ ছবি, ধারাবাহিকভাবে উলঙ্গ ছবি আর ফিকচার, যার শরীরে রক্ত মাংস আছে গুনাহ থেকে বাঁচতে পারবে না। তোমাদের কাছে হাত জোড় করলাম, এই তৃতীয়বার যদি এই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আত্মাটা শুদ্ধি করতে পারো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, চেহারার ভিতরে একটা নূর পয়দা হবে। কবিরা গুনাহ যখন ছেড়ে দিবা, আত্মাটা শুদ্ধি হবে, পবিত্র হবে, ভিতরে ইমানি শক্তি পয়দা হবে। যখন ইমানি শক্তি পয়দা হবে, চেহারা আলোকিত হয়ে যাবে, ইমান হবে সাহাবাওয়ালা। একজন সাহাবী 60,000 কাফেরের সাথে যুদ্ধ করেছে। একজন সাহাবিয়া 1000 খ্রিস্টানদের সাথে যুদ্ধ করেছে। মুসল্লিয়ানে কেরাম, 60-70 বছরের একটা জীবন, তার মধ্যে 15-20 বছরের একটা যৌবন আসেনি? যুবক ভাই, আল্লাহ পাকের কাছে এই যৌবনের মূল্য অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে। পাশে বসা ছিল হযরতে বেলাল। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই শব্দ বললেন, এত সুন্দর সংক্ষিপ্ত একটি শব্দ, যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে, আমার পিতা মাতার চেয়েও, আমার স্ত্রীর চেয়েও, সকলের চেয়ে আমরা আপনাকে বেশি ভালোবাসি, তাই বলি আমাদের হাসর আপনার সাথে হবে। নবীজি বলেছেন, আবু হুরায়রা, অবশ্যই যদি ভালোবাসো তোমার হাসর আমার সাথে হবে। কিতাবে লেখে সাহাবায়ে কেরাম খুশিতে দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলতেছেন 100% আমাদের হাসর হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ও মুসলমান ভাই সব, অন্তর থেকে যদি তোমরা ভালোবাসো পাপিষ্ঠকে, হাসর হবে পাপিষ্ঠর সাথে। অন্তর থেকে যদি ভালোবাসি হিন্দি গান, হিন্দি ছবি, ইংলিশ পিকচারকে, আর পাপিষ্ঠ নেইমার, রোনাল্ডো, মেসিকে, শাহরুখ খান, সালমান খানকে, আর নায়ক নায়িকাকে, আল্লাহর কসম হাসর হবে তাদের সাথে। আর যদি ভালোবাসা হয়, নবীজিকে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, ওমর উসমানকে দেখি নাই, নবীজি বলেছেন আলেম উলামা আমার ওয়ারিস, আমার নায়েব। যদি তোমার অন্তর থেকে ভালোবাসো আল্লাহর ওলিদেরকে, আলেমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে, ইমাম খতিবকে, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদেরকে, হাসর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ, কি অবস্থা হবে সেই সময়! আল্লাহর ওলি সামনে, আমরা পিছনে, সবচেয়ে বড় আলেম সামনে, আমরা পিছনে। দারওয়ান বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, আসো আসো, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। খবরদার যুবক ভাই, এই যৌবনটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আমি বহু চেষ্টা করছিলাম ইসলামের জন্য, কালিমার পতাকা উঁচু করার জন্য। ফেরাউন আমেরিকা, ফেরাউন রাশিয়া, আফগানিস্তানের জমিন আক্রমণ করেছে। আমরা ছাত্র ছিলাম পাকিস্তানে, 7,000 ছাত্র, আমরা তাদেরকে সাহায্য করতে ময়দানে গিয়েছি। ছিল আল্লাহ এই যৌবনটা বাতিলের সাথে যুদ্ধ করে, ফেরাউনের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, শাহাদাতের মর্তবা দান করা হবে, যৌবনটা ধন্য হয়ে যাবে। গেছিলাম, অনেক যুদ্ধ করলাম, কপালে শাহাদাত নাই। একবার শহীদ হয়ে গেছি, 2.5 ঘন্টা আবার জিন্দা হয়ে গেছি, 2.5 ঘন্টা পর আবার জীবিত। কিরে ভাই, শহীদ হয়ে গেলাম। রাশিয়া মিসাইল মারছে সামনে, যখন বড় বড় মিসাইল মারে, মিসাইল যখন মাটিতে পড়ে পুকুর হয়ে যায়, গর্ত হয়ে যায়। মাটিগুলো যায় কোথায়? মাটিগুলো পাশে যায়। আমরা ছিলাম 0.5 কিলোমিটার দূরে, ওই মাটি এসে আমাদেরকে চাপা দিছে। 17 ফুট মাটির নিচে আমরা,
24 জন 17 ফুট মাটির নিচে কালমা পড়ে শহীদ হয়ে গেলাম, আর তো কোনো খবর নাই। কিন্তু এই দিক দিয়ে তালেবানরা বলতেছে, আরে কোন দেশ থেকে আসছে কালা কালা এরা, আমাদেরকে তারা কালা কয়। এই কালা লোকগুলো পাঞ্জাব থেকে আসছে, বার্মা থেকে আসছে, শহীদ হয়ে গেল, ঠিকানাও নাই, এদেরকে পুষে দেবো বাংলাদেশে, মায়ানমার, বার্মা, ঠিকানাও নাই, শহীদ হয়ে গেল। আরেকজনে কয় না, আসছে আল্লাহর রাস্তায়, দাফন হয়ে যাবে, মাটি দিয়ে দাও, এখানে সমস্যা নেই। এমতো অবস্থায় বেগুন নিয়ে আসো, বোলডেজার নিয়ে আসো, মাটি সরাইতেছে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। সবাই বলতেছে না, আর তো একজনও বেঁচে থাকার কোনো সম্ভাবনা, 2.5 ঘন্টা পরে কি সম্ভাবনা থাকে? যখন পাও ধরে টান দিছে, আমি কি সমস্যা, হ্যাঁ তাকায়া দেখি 24 জন, একজনও শহীদ হয় না।